মিনার মা বলল, মিনা শোনো, আজকে বাজারে দুধগুলো বিক্রি করে তারপর তুমি স্কুলে যাবা, ঠিক আছে? ঠিক আছে মা, আমি দুধগুলো বিক্রি করে তারপরে আমি স্কুলে যাব, তুমি টেনশন করো না। মিটু, তুমি আমার সাথে চলো। আমার নাম মিটু, আমার নাম মিটু। এই তো মিটু, তোমার সুন্দরভাবে তুমি কিন্তু আসতেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ মিনা, আমি কিন্তু তোমার সাথে সবসময় থাকি, বুঝতে পারছো? কারণ তুমি অনেক বিপদে পড়তে পারো, তাই তোমার সাথে সবসময় আমি থাকতে হয়। ঠিক আছে মিনা, ওকে, তাহলে তুমি সুন্দরভাবে আমার সাথে আসো। আজকে কিন্তু বাজারে সুন্দরভাবে এই দুধগুলো বিক্রি করতে হবে। দেখো, আমাদের দুধের গাড়ি চলে আসছে, তুমি বাম দিকে তাকিয়ে দেখো। হ্যাঁ মিনা, ঠিকই তো, এই তো দুধওয়ালা চলে আসছে গাড়ি নিয়ে। আমি খুব খুশি, আমরা তাড়াতাড়ি ওইখানে গিয়ে দুধগুলো বিক্রি করে তারপর আমরা স্কুলে যেতে পারবো। আমার নাম মিটু, আমার নাম মিটু। হা হা, কি মজা কি মজা, আমাদের দুধওয়ালার গাড়ি চলে এসেছে, কি মজা। আমার নাম মিটু। মিটু শোনো, তুমি এত চিল্লাবিল্লা করো না, বুঝতো? আমি এখন দুধগুলো দেব দুধওয়ালা ভাইকে। দুধওয়ালা ভাই, দুধওয়ালা ভাই, এই তো আমি দুধ নিয়ে আসছি, আপনি দুধগুলো রাখেন আর আমাকে টাকাগুলো দিয়ে দেন। মিটু, তুমি টাকাগুলো নিয়ে মাকে দিয়ে আসো। ঠিক আছে মিনা, আমি যাচ্ছি, তুমি টেনশন করো না, আমি মাকে টাকাগুলো দিয়ে আসছি। তুমি তারপরেও এখানে দাঁড়াও, আমি আসতে বেশি দেরি হবে না, বুঝতে পারছো? অনেক স্পিরিটে যাইতে হবে মায়ের কাছে। আমার নাম মিটু, আমার নাম মিটু। এই তো আমি চলে আসছি মায়ের কাছে, আর আসতে বেশি দেরি নেই, আমি এই তো চলে আসছি। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হয় মিনা স্কুলে যেতে পারবে না রাজুকে আনতে। রাজু কিন্তু এখানে দাঁড়াই রয়েছে, স্কুলে মনে হয় এই মুহূর্তে ছুটি হয়ে গেছে। এই কি, তুই আমাদের গরু নিয়ে যাচ্ছিস কেন? না, তোর টাকা, আমাদের গরুটা নিয়ে যেতে পারবি না। মিনা খুব দুঃখ পাইছে তোর কারণে, তুই যা এখান থেকে। এই তো মিনা, তুমি চলো, আমি বরং মিনার ব্যাগটাকে নিয়ে গিয়ে মিনাকে দিয়ে আসবো। আমি বেশি দেরি করতে পারবো না। কত বড় সাহস, মিনার গরুটাকে নিয়ে চলে যাচ্ছিল, কত বড় সাহস বেটার। মিনার গরু, মনে হয় যেন মিনা টাকা দেবে না, মিনার গরুটা নিয়ে চলে যাচ্ছিল। যা শালা, তোর টাকা নিয়ে যা। যাক, ওর টাকা আমি ওকে বুঝিয়ে দিয়েছি, আমি মিনাকে বলতে পারবো আমি ওই বেটার টাকা বুঝিয়ে দিয়েছি, দুধ বেচে আমি ওই টাকা দিয়ে দিছি, আমাদের গরু নিয়ে রওনা দিচ্ছিল। শালা কত বড় পাজিল। যাক, মিনার কাছে আমি মনে হয় চলে আসছি। মিনা এই তো সামনেই আছে। মিনা, তোমাদের গরুটা নিয়ে যাচ্ছিল ওই পাজিল বেটাটা, বুঝতে পারছো? তারপর চলো আমরা স্কুলে চলে যাই। দেখছো, ঘন্টা চলে আসছে, রাজু কিন্তু ছুটি হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ মিটু, তুমি ঠিকই বলছো, আমরা তাড়াতাড়ি মিটুর কাছে যাইতে হবে। মিটুর কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, রাজুকে চলে নিয়ে আসতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ মিটু, সুন্দরভাবে আমরা যাব আজকে। রাজু কিন্তু স্কুল ছুটি হয়ে গেছে, আমি স্পিরিটে চালিয়ে যাচ্ছি, দেখতে পারছো? রাজু কিন্তু এখন আমাদের জন্য অপেক্ষা করতেছে, কি যেন ভাবতেছে রাজু। যাই হোক, আমরা আস্তে আস্তে যাই, সমস্যা নাই, তার বরং আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? মিনা, তুমি সুন্দরভাবে যাও, না হয় কিন্তু পথে অনেক বিপদ আছে, দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু লাকি বা গাছের মধ্যে বাড়ি খেতে পারো। মিটু, ঠিক আছে, তুমি সুন্দর কথা বলছো, আমি কিন্তু দেখে শুনে যাচ্ছি। মিনা, তুমি কিন্তু সুন্দরভাবে যাচ্ছ না, দেখছো গাড়ি সামনে কিন্তু অনেক ময়লা আবর্জনা এবং কি গাছগাছালি পড়ে আছে। হ্যাঁ মিঠু, তুমি কিন্তু সুন্দর কথা বলছো, এই দেখছো সামনে কিন্তু পাথরও আছে, এগুলো আমি কিভাবে যে পার হবো আমি আসলে বুঝতে পারতেছি না। রাজুকে নিয়ে আমি কিভাবে যাব? এই তো রাজু, রাজু চলো চলো,